আগামীকালকের যে বিপিএল খেলা সিলেট স্ট্রাইকার্স বনাম রংপুর রাইটার্সের একাদশ সম্ভাব্য একাদশ তারা থাকতে পারে। তিনি হলেন সোহান উইকেট কিপার রক্ষক, এরপর হইল সৌম্য সরকার, হলস ইফতিয়ার খান, খুরশিদ শাহ, স্টেপ টোলার, সাইফুদ্দিন, রেজাউর রহমান, মেহেদি হাসান, নাহিদ রানা। এখন আমি যদি এখানে দুই একটি ব্যাটসম্যান বা বোলারের কথা বলি তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন বা আপনারা বিষয়টা জানেন যে এখানেও সোহানের উপরে পুরো দলের যে দায়িত্বটা থাকবে সোহানের উপর। তিনি উইকেট কিপার, অধিনায়ক। তাছাড়া আপনারা জানেন যে ওপেনিং পজিশনে দেখা যেতে পারে সৌম্য সরকারে বর্তমানে ভালো একটা পজিশনে আছেন, ভালো একটা স্ট্রাইক বা ক্লাসিক শট সৌম্য সরকারের কাছ থেকে দেখা যায়। বিগত কয়েকটি টুর্নামেন্ট দেখছি আমরা যে কী পরিমাণে রান বা কী পরিমাণের যে মানে পজিশনে খেলার বর্তমানে ধারাবাহিকতাভাবে সৌম্য সরকারে রান পার। তো আমরা আশা করবো যে আজকেও যাতে একটা সময় যে খেলা বিপিএল হইব সিলেট, এখানে যাতে ভালো রান করতে পারে। এর সাথে সাথে আমরা যদি আরও দুই একটি প্লেয়ার আপনারা হই তাহলে স্পিনারের কথা যদি হয় শেখ মেহেদি, উনি কিন্তু আপনারা গত ম্যাচেও দেখছেন দুর্দান্ত বোলিং করছে, স্পিন ভালো একটা বলো সুইং আছে। এই সুইং দিয়া উনি চেষ্টা করবো যাতে সিলেটের ব্যাটসম্যানগুলার আটটানে যায়, কীভাবে আটটানে যায়, কিলা আটটানে যায়, এটা একটা ব্যবস্থা তিনি নেবেন। আবার যদি আমরা পেস আক্রমণও দেখি তাহলে আমরা দেখতাম পারবো যে দেড়শো গতিতে বল করা একমাত্র বোলার বাংলাদেশের সবচেয়ে গতিময় বোলার বা দুর্দান্ত বোলার যদি আমরা হই তাহলে আমরা নাহিদ রানার কথা কইতাম পারে। এখানে রংপুরের লাগে মানে প্লাস একটা পয়েন্ট আছে রংপুরের লাগে। বর্তমানে আপনারা জানেন যে বর্তমানে দুর্দান্ত বোলিং করে থাকেন, পালাটা ফরমও আছেন নাহিদ রানা। এই নাহিদ রানার মুখা পুরো রংপুর তাকিয়ে আছে, যাতে নাহিদ রানা যদি পালা বল করে তাহলে রংপুর জেতার সম্ভাবনা আছে। এবার যে সিলেটের যেহেতু সিলেট বর্তমানে একটাতে আসছে, তারারও একটা মানে আশ্বাস থাকবো যে তারা জিতত। মানে বুঝতে পারা কী পরিমাণের খেলাটা হইব আগামী আজকে 1:30 মিনিটও। তো খেলাটা আপনারা